পীর সাহেব পান করে নিলেন, ঠিক আছে, যেই মুরিদ পান করবে তার জান্নাত হয়ে যাবে, অধিকার আছে। এটা বরকতের পানি বানাবেন। দেখলেন না ইন্ডিয়াতে পানি বরকত হয়ে গেল, খাওয়ার জন্য বিকুব ছুটতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পীরের মাজারে এক ছুটক পানি নেওয়ার জন্য, একটা টুপি কেনার জন্য, একটা পাগড়ি কেনার জন্য সব ব্যবসা। এক এক তরিকার এক এক রঙের ঢঙ্গের টুপি, স্যান্ডেল, তসবি, সব ব্যবসা। কি সব? ধর্মের নামে লাইসেন্সবিহীন, পুঁজিবিহীন, ট্যাক্সবিহীন ধর্মের নামে জমজমাট ব্যবসা। বন্ধুগণ, এইভাবে আরো শিরক কি? আসমান থেকে বৃষ্টি, জমিন থেকে উদ্ভিদ অলিদের জন্য হয়। অলি যদি না হতো বৃষ্টি বর্ষিত না, কোন উদ্ভিদ জন্মিত না। শিরকি কথা। এভাবে অমুক অলির আমাকে ধন সম্পদ দান করেছে, আরে বাবাই তো দিয়েছে, বাবার জন্য খরচ করবো না তো কি, বলে না? এটা শিরক, কথার মধ্যে শিরক। এভাবে অমুক পীরের কারণে আমি মর্যাদা লাভ করেছি, অমুক পীরের কারণে বাচ্চা পেয়েছি, অমুক পীরের কারণে আমি এই চাকরি পেয়েছি। আটরশির পীরে কামেল বললেন, এরশাদ যতদিন আমার মুরিদ ছিল তার রাজত্ব ছিল, যেদিন আমার মুরিদ থেকে খারিজ হয়েছে তার রাজত্ব চলে গেছে। তাহলে রাজত্ব পীর কেবলা দেয়। শিরক না শিরক না? শিরক না শিরক না? তার কি কি চান? আমাদের দেশের লেফটেন্যান্ট জেনারেল যে 10 বছর দেশ চালালেন, তার মতো মানুষ বাংলার মাটিতে বলে আব্দুল কাদের জিলানী আমার বাচ্চা দিয়েছে, যে বাচ্চার ঘটনা আপনারা সবাই জানেন। কোত্থেকে বাচ্চা এসেছে? এত বড় শিরকি কথা, এত বড় শিরকি কথা বাংলার মাটিতে কেউ প্রতিবাদ করার মতো নেই। কারণ তিনি প্রেসিডেন্ট, কারণ তিনি পীর কিবলা হুজুর মুরিদ। বন্ধুগণ, এইভাবে যারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া আলী, ইয়া গাউসুল আজম, ইয়া জিলানী, ইয়া ফুলান, এগুলি সব শিরকি কথাবার্তা। যারা মনে করে যে নবী রাসূলরা অমর, বলে না নবী রাসূলরা হায়াতুন নবী, খবরদার মরো না, রাসূল মরেছে। আল হাইয়ুল কাইয়ুম কে? আজ যদি বলেন যে না নবীরাও মরে না, রাসূলরাও মরে না, তাহলে আল্লাহর সেম সেম হলো না? হলো না। শিরিক কাকে মিয়া? আল্লাহর হকে কাউকে সমান করা, এটাই তো শিরিক। শিরিক বুঝেছেন? শিরিক মানে মনে করেন শুধু মূর্তি পূজা করা। হিন্দুদের পূজার চাইতে মুসলমানদের পূজা বেশি জঘন্য। ওরা 36 কোটির পূজা করে, আর আমাদের পীর কেবলা বলে যত আল্লাহ তত আল্লাহ। তাহলে বর্তমান পৃথিবীতে কত মানুষ? কোন 550 কোটি। ওরা 36 কোটির দেবতার পূজা করে, আর এরা 550 কোটি দেবতার পূজা করে। কারণ যত আল্লাহ তত আল্লাহ, কলবে কলবে আল্লাহ আছে। তাহলে এদেরকে আল্লাহ বাড়লো না বেশি? ওদের চাইতে ওদের পাক্কা শিরিক। এদের আমাদের দিমাগ খারাপ, তাওহীদ শিরিক বুঝি না, যার ফলে পার্থক্য করতে পারি না। আর ইসলামিক সেনার তাওহীদ শিরিক আর কিছু নেই। সুবহানাল্লাহ। আমাদের ঈমান লুটে নিচ্ছে, আমাদের সম্পদ লুটে নিচ্ছে, সময় লুটে নিচ্ছে। এখান থেকে সৌদি আরব থেকে দেশে গেছে, দেশে যাওয়ার পরে পীর কেবলা হুজুরের বাড়িতে 300 টাকা দিয়ে কি কিনছে? তরমুজ, ম্যাঙ্গো কিনছে, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম। হুজুরের কেবলার পা চুয়ে চুমা খেয়ে সালাম কদমবুশি করে দিয়ে আসছে। জিজ্ঞেস করলাম আপনার বাবা মা? না, তা তো তাদেরকে খাওয়া হয় নাই। যেই বাবা মার পায়ে নিচে জান্নাত, তার কাছে যাই না। ওর বাবার তো শেষ নেই, বাংলাদেশিদের বাবার শেষ আছে? পীর বাবা, ধর্ম বাবা, উকিল বাবা, তারপরে আপনার কি বলে আপনার জাতির বাবা, উমুক বাবা, তুমুক বাবা, বাবার শেষ নেই। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, জাতির পিতাকে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, আর আমাদের আদর্শের পিতাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্মদাতা পিতা আপনার বাবা আব্দুল্লাহ আব্দুর রহমান, বাকি আর কোনো পিতা নেই। খবরদার আর কাউকে বাবা ডাকবেন না। এর মানে শ্বশুরকে বাবাজি বলবেন না এমন কথা না। ডাকা যায় আছে মাস মুশকিল, কিন্তু পীর সাহেবকে ডাকা যায় নেই। বন্ধুগণ, এভাবে গান গাওয়া, খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, আব্দুল কাদের জিলানী মাদাদ মাদাদ, জিলানী জিলানী আগসনি, এভাবে গরিব নেওয়াজ, মুশকিল কুশা, গঞ্জে বক্স, উপরে আল্লাহ নিচে তুমি, তোমার প্রতি ভরসা করে কাজে নামলাম। হ্যাঁ, তারপরে জানি না কে আল্লাহ আর কে বান্দা। ইবনে আরাবির আকীদা, ইবনে আরাবির মহব্বতের ইবাদত করে বাংলাদেশের হুজুররা, এক শ্রেণীর পীররা। ইবনে আরাবি এর চাইতে পাক্কা মুশরিক পৃথিবীতে আর কি আসছে কিনা জানি না। আবু জাহালের চাইতে, ফেরাউনের চাইতে বড় মুশরিক এর গ্রুপের তরিকার লোক বাংলাদেশের মাটিতে বড় বড় হাক্কানি পীর দাবি করে বসে আছে। সুবহানাল্লাহ। এভাবে বন্ধুগণ, এভাবে কি তাবারক বিতরণ করে না? বলে না তাবারক নিয়ে যাবেন। তাওহীদ না শিরক? এই কথাটা শিরক। কারণ তাবারক কার নাম? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এটা সুপার ডিগ্রি নাম। এই নামটা কার?
এখন ওই খুরমা জিলাপি শিরিকি বিদাতি অনুষ্ঠানের ওই জিনিসটার নাম হয়ে গেল তাবারক। তো আল্লাহর নাম মিয়া তুমি কাকে দিলে? একটা মিষ্টি মিষ্টান্নকে। তাহলে আল্লাহর সঙ্গে শিরিক হলো না? হলো না? খবরদার ভুলে কেউ কোনদিন তাবারক খাবেন না, আর তাবারক বলবেন না। আল্লাহকে খাওয়া যায় নাকি মিয়া? শিরিক, কথার মধ্যে শিরিক গেল। এবার হলো কি কিসসা? ইবাদতের মধ্যে শিরিক। আল্লাহর ছাড়া অন্যের নামে জবাই করা। জবাই করে না করে না মাজারে গিয়ে? আল্লাহ ছাড়া অন্যের নামে নজর নিয়াজ মান্নত মানা, মানে না মানে না? মানে। এরপরে কি? আল্লাহ ছাড়া অন্যের নামে কুরবানি করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে পানাহ চাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে বাচ্চা চাওয়া, চাকরি চাওয়া, সম্পদ ইত্যাদি রোগ মুক্তি চাওয়া, এভাবে আল্লাহ ছাড়া অন্যের কাছে বিপদ মুক্তির জন্য আহ্বান করা, এভাবে আল্লাহ ছাড়া অন্যের কাছে সুপারিশ করা, আমাকে বাঁচাও, আমাকে ক্ষমা করো, দয়া করো, মুখ করো, তুমুক করো, এভাবে আল্লাহ ছাড়া অন্যের সান্নিধ্য এবং নৈকট্য লাভ তালাশ করা, এগুলি সবগুলি কি? এগুলি হলো ইবাদতের মধ্যে শিরিক বন্ধুগণ। কারণ হাসি, কান্না, ভয়, ভীতি, ভরসা, গুনাহ মাফ, তওবা ইত্যাদি সব ইবাদত, সব ইবাদত। নজর মানে ইবাদত, কুরবানি করা ইবাদত। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার ইবাদত, আমার নামাজ, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। উট নিয়ে চলে যাচ্ছে, বহরে বহরে উট, চাল বস্তাকে বস্তা ট্রাক ভর্তি। কোথায় যায়? জিজ্ঞেস করলে রাগ হয়, জানো না মিয়া কোথায় যাই? জিজ্ঞেস করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শিরকের জয়গান বাংলার মাটিতে, সারা পৃথিবীতে আজ মুসলমানদের ধ্বংসের মূল কারণ শিরক। রন্ধ্রে রন্ধ্রে, রগে রেশায়, প্রতিটি জায়গাতে ছোট শিরক বড় শিরক দিয়ে ভর্তি। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এর কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। নামাজ পড়লে কোনো ফায়দা নেই। আবু জাহাল নামাজ পড়তো, আবু লাহাব হজ করতো, উতবা শাইবা তারা দান খায়রাত করতো, কুরবানি করতো, আকীকা দিত, কিন্তু তারা মুশরিক নামে অভিহিত হয়েছে। আজ এক শ্রেণীর মুসলমান যাদের শিরিক সেই যুগের মক্কার কাফের মুশরিক চাইতে আজকে মুসলমানদের শিরিক বেশি জঘন্য। জানি না এই পয়েন্ট আলোচনা করতে পারবো কিনা। কিসসা কাহিনীদের মধ্যে শিরিক। তাহলে আকীদায় শিরিক গেল, কথায় বার্তায় শিরিক গেল, ইবাদতের শিরিক গেল। এবার কিসসা কাহিনীর শিরিক। হুজুরে কেবলা বই লিখেছেন এতনা মোটা। কেতনা মোটা? কয় কি ছোট ছোট বই পড়ো? আরে মোটা মোটা বই পড়ো। কয় হাজিদের হাজি জাহাজ জেদ্দা থেকে ছাড়ছে, যাচ্ছে, কিছুদিন যাওয়ার পরে তুফান, ডুবে যাচ্ছে, সবাই আল্লাহ আল্লাহ করতেছে। পীর কেবলার এক মুরিদ ছিল ওই হাজিদের মধ্যে। তিনি পীর কেবলারে ডাকতে শুরু করেন, পীর কেবলা বাঁচাও, বাঁচাও, মাদাদ, আগস না, বিপদ। পীর কেবলা হাজির, পিঠ লাগাই দিয়ে ঠেলতে 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 পারে হাজির করে দিল, সবকে বিপদ মুক্তি করলো। কেবলার পীরের মুরিদ বলল, আর আল্লাহরে ডাকার দরকার না, আমার পীরায় পড়ছে। এই ঘটনা শিরিক না তাওহীদ? কি বলেন? আল্লাহরে ডাকা দরকার নাই, পীর কেবলা হাজির হয়ে গেল ডাকাতে। এত বড় শিরিক, এতনা বড় বড় মইয়া আজ প্রতিটি মসজিদে মসজিদে। দুঃখ রাখবো কোথায়? ইসলামিক ফাউন্ডেশন থেকে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তরজমা কোরআনের সব জায়গায় মসজিদে মসজিদে কি দিয়েছে? লাইব্রেরি দিয়েছে, ঠিক না? এতদিন লাইব্রেরির চাবি পাওয়া যায় না, এবার কি দেখি একটাও বই নেই। ওইখানে মকসুদুল মুমিনিন আর ফাজাইলে ভেজাল আর উমুক তুমুক দিয়ে ভর্তি। এখানে তাওহীদ পাওয়া যাবে না শিরিক পাওয়া যাবে? তাওহীদ পাওয়া যাবে না, তাওহীদ বোঝা যাবে না। 100 বছর এই বই পড়লে বালেগ হবে না, মুসলমানের সঠিক ইসলাম জানতে পারবে না। তাওহীদ শিরিক দিয়ে ভরপুর, নেগেটিভ পজিটিভ একাকার। বাতি জ্বলবেন, আপনি জ্বলবেন, বাতি জ্বলবো না, মানুষ জ্বলবে। জ্বলতেছেন মুসলমান বন্ধুগণ। এইভাবে কেসা কি বহু কেসা। যাক, আপনাদের এখানে এই সৌদি আরবে আবু আহমদ মসজিদ নববীর খাদেম, বিভিন্ন পেপার আছে না, উর্দুতে, বাংলায়, এটা ছাপাই দিলে 80,000 রিয়াল লাভ হবে, না ছাপালে মুখে মারা গেছে, মুখ হবে, তুমুক হবে। এগুলা করে না করে না? করে। এটা তাওহীদ না শিরিক? আল্লাহ নবী কিভাবে কবর থেকে জানলেন কত লোক মারা গেল, কেমনে মরলো, আর এটা করলে লাভ হবে, এটা করলে হবে না, অমুক তমুক এই সেই। আমার কাছে কেউ নিয়ে আসলে বিসমিল্লাহটা ছিঁড়ে দিয়ে পার মধ্যে ডলা দিয়ে ফেলে দিই, যা তোর কই আল্লাহ মারুক তো দেখি কেমনে মারে। এত বড় শিরিক। এই তাওহীদের জমিনে এক শ্রেণীর বেদাতি এবং শিরকপন্থীরা ওইটাকে লিখে মানুষের ঘরে ঘরে ছাপাই দিয়ে বেড়ায়, তাই না? যে এটা প্রচার করবে বুঝবেন পাক্কা শিরকপন্থী, এর মধ্যে কোনো সন্দেহ নেই বন্ধুগণ। এরপরে সময় তো কম, আমার মনে একটা আগে যায়, এগুলি বাদ করে দিয়া।
শিরকের কিছু দৃশ্য, জাদু, জ্যোতিষী, গণকবৃত্তি, রাশিফল দেখে এ করা ও করা। একজন কয় শেখ আমার মেয়ের নাম চেঞ্জ করেছে,